প্রস্তাব করবেন সেই কমিশনের সদস্যদের ব্যাপারে এই পুঁজিবাজারের বিনিয়োগকারীদের পরামর্শ নিতে হবে, তাদের আস্থা আছে কিনা সেই সকল ব্যক্তির ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জ আইসিবি তাদের ব্যাপারে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা নাই এমন কোন ব্যক্তিদেরকে আমরা এই সকল চেয়ারে দেখতে পাই না। যদি আপনারা সত্যি পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স করে থাকেন, এই টাস্কফোর্সে নাম দেখতে পাচ্ছি কেন যারা বিভিন্নভাবে তথ্যের তথ্যে লুটপাট করে দাম বাড়ায় এবং কমায় সেই সকল ব্যক্তিদেরকে নিয়ে সংস্কারের নাটক আমাদেরকে দেখাবেন না, ওই সংস্কারের নাটক আমরা মানি না। অতএব যে টাস্কফোর্স করা হয়েছে, ফোকাস গ্রুপ করা হয়েছে, ইতিমধ্যে আমরা দেখেছি পুঁজিবাজারে বিনিয়োগকারীরা এই ফোকাস গ্রুপের আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উল্লেখ করে সরকারকে রোড ম্যাপ দাবি করা রাজনৈতিক দল আপনি আমাদের রক্তকরণকে অপেক্ষা করে রক্তকরণকে অনুধাবন করে আমাদের হৃদয়ে রক্তকরণকে বুঝে আশা আজকে আশাহত হচ্ছে, তাদের এই আশা আকাঙ্ক্ষা আজকে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আজকে আমরা দিন দিন দেখছি প্রায় 5 মাস পেরিয়ে গেল। আজকে অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদেরই সরকার, আমাদের আন্দোলন সংগ্রামের ফসল, এই সরকারকে আমরা বলেছি এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু এই সরকার বর্তমানে তাদের যে মূল এজেন্ডা, যে নির্বাচনী রোড ম্যাপ, সেই নির্বাচনী রোড ম্যাপ না দিয়ে তারা দেশকে একটি অনিশ্চয়তার দিকে ছেড়ে দিচ্ছে এবং তারা সংস্কারের কথা বলে আজকে আমরা দেখেছি যে 11টি সংস্কার কমিটি, যে 4টি সংস্কার কমিটি তারা তাদের প্রতিবেদন দাখিল করেছেন। সেই সংস্কারের সাথে আমাদেরও যে সংস্কার আমরা দিয়েছি, অনেক আগেই দিয়েছি, আমরা 2016-তে দিয়েছি, 2023-এ দিয়েছি, আমরা 23rd রিভিশন দিয়েছি, 27 দফা দাবি দিয়েছি এবং সর্বশেষ একটি দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা আমরা দিয়েছি। আমরা সেগুলিতে পারবেন না, এটা নির্বাচিত সরকার, জনগণের সরকার এসে সার্বভৌম পার্লামেন্টে এসে যে সংস্কারগুলি করবেন, সেই সংস্কারের মধ্যে দিয়ে আমাদের যে যে বিষয়গুলি অমীমাংসিত সেগুলো সমাধান হবে। সেই সংস্কারের বিষয়টি আজকে আমরা দেখতে পাচ্ছি যে অবহেলিত হচ্ছে। তারা অনির্বাচিত সরকার, তারা আমাদের সবারই সমর্থিত একটি সরকার, সেই সমর্থনের ক্ষেত্রে আমরা অকুণ্ঠ সমর্থন দিয়েছি। আজকে আমরা কথা